আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ প্রবাসীর বউ চ্যানেল থেকে ফাতেমা বলছি। আমার প্রিয় ভাইয়া এবং আপুরা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতেও আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বিভিন্ন ব্যস্ততার কারণ হচ্ছে রেগুলার আসলে ভিডিও আমি কন্টিনিউ করতে পারতেছি না। সেজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আসলে এতে করে কিন্তু আমারই লস হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে ভিডিওটা আমি একদম রান্নাঘরেই শুরু করে দিলাম। রান্না করতে করতে হচ্ছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে হচ্ছে আমি রান্না করব হচ্ছে পাঙ্গাস মাছ আর হচ্ছে পাঁচমিশালি শাক ভাজি। পাঁচমিশালি শাক বলতে হচ্ছে হাইচা শাক, বাত্তা শাক, তারপর হচ্ছে আছে দুই একটা লাউ শাক আর কি। তারপর ওগুলো কী শাক বলে আমি বলতে পারবো না, মানে হ্যাঁ কাঁথা শাক না কি একটা শাক বলে। তো যাই হোক, এই তো আমি শাকগুলো কুটে ধুয়ে রাখছি। আর এই পাশটা হচ্ছে আমি ভাত বসায় দিছি আর মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার পরে হচ্ছে মাছটা মশলা কষায় তারপর হচ্ছে ভুনা করব। যেহেতু সংসারটা হচ্ছে আমার একার, মানে আমি একা, যেদিকেই যাই সেদিকেই হচ্ছে একা। কিছুদিন দৌড়াদৌড়ি করা লাগছে। গত 3 দিন হচ্ছে শ্বশুরকে নিয়ে হাসপাতালে যাওয়া আসা, মানে তার মোটামুটি একটু দেখাশোনা করা। তারপর হচ্ছে যেহেতু আমাদের এখন ধানের সিজন, ধান উঠে গেছে, মানে ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে হচ্ছে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে। আর সাথে হচ্ছে মেয়ে আর সংসারের কাজ তো আছেই। তো যাই হোক, তারপরও যেহেতু আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করছি, তাহলে এটাও হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু আসলে ওই কাজের সাথে আমি এটাকে করে উঠতে পারতেছি না। তো ছোট মেয়ে যেহেতু যতটুকু সময় পাই সন্ধ্যার পরে কিন্তু ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। ওকে নিয়ে হচ্ছে মোবাইলটায় মোটেও সময় দিতে পারি না। আমি মোবাইলটা ধরলেই ওর লাগবে, মানে ওর প্রয়োজন, সেটা কিন্তু আসলে এভাবে তো হয় না। তো যাই হোক, আমি ইনশাল্লাহ চেষ্টা করব কন্টিনিউ দেওয়ার জন্য। তবে হচ্ছে আমার চেষ্টার সাথে সাথে আমার প্রিয় ভাইয়া আপুরা আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। আপনারা আমাকে যদি হেল্প করেন, আমার ভিডিওটাতে যদি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আপনাদের এই ছোট্ট বোনটার উপকার হবে। তার স্বপ্ন পূরণে একটু আপনারা সাহায্য করবেন, এতটুকু আশা তো আমি আমার ভালোবাসার মানুষদের কাছ থেকে করতেই পারি। তো এদিকটা হচ্ছে এই শাকটার মধ্যে হচ্ছে আলু দিয়ে তারপর আলু দিয়ে বাগার দিয়ে রান্না করলে কিন্তু ভালো হয়। আমি সেটাই পছন্দ করি বেশি। আর আমার এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব, তারপর মাছ দিয়ে দিব। তো ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে, একটু পানিটা গরম হয়ে নিলেই হচ্ছে আমার মাছগুলো আমি দিয়ে দিব। আসলে শুধু রান্না করলেই কিন্তু হয় না, রান্নার পাশাপাশি হচ্ছে মেয়ে কোথায় গেল না গেল, তারপর হচ্ছে আরও কাজ আছে। যেমন হচ্ছে আমি শীতের সিজন যেহেতু, জামা কাপড় কিন্তু প্রচুর নোংরা হয়। আমার এক বালতি কাপড় হচ্ছে ভিজানো আছে,
সেগুলো আমি ফাঁকে এখন যেয়ে ধুয়ে দিয়ে আসবো। আর তারপরে আবার আপনাদের সাথে আসবো আমি। মানে এটা হচ্ছে, যেহেতু আমি মোবাইলটা এক জায়গায় আমার রেখে ভিডিও করতে হচ্ছে, আমার হচ্ছে ক্যামেরাম্যান নাই, আমাকে সাহায্য করার মতো এমন কেউ নাই। তো সেহেতু আমি হচ্ছে চাইলেও যে কোনো কাজের ভিডিও আপনাদের সরাসরি করতে পারতেছি না। যদি আমি সফলতা পাই এই সাইটটায়, তাহলে ইনশাল্লাহ সবাই জানবে, হয়তো তখন ক্যামেরা ধরার মতো মানুষও থাকবে। এখন যেহেতু আমি মাত্র কেবল শুরু করছি, সফলতা ধীরে ধীরে আসে আমি জানি, যদি আসে তখন সবাই জানবে। যাই হোক, এ তো হচ্ছে আমার মাছটা প্রায় হয়ে গেছে, আর মাছটা দিয়ে হচ্ছে আমি একটু উল্টে পাল্টায় দিতেছি। আর ভিডিওর এই পর্যায়ে আমি হচ্ছে আমার প্রিয় ভাইয়া এবং আপুদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। যারা ভিডিওটা দেখা শুরু করছেন, যদি ভিডিওটায় লাইক না দেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আর ভালোবাসার মানুষগুলো দেখে নিতে পারেন, সেই সাথে ছোট বোনটাকে সাপোর্ট করতে পারেন। তাই দেখা হচ্ছে আমি হচ্ছে কাপড় চোপড় ধুতে গেছি, এর মধ্যে এসে দেখি হচ্ছে আমার মাছও হয়ে গেছে। তো আমার হচ্ছে শাকটা আর একটা ধোয়া লাগবে, সেই মানে মাছ উঠায় রাখা তারপর হচ্ছে আমি শাক ধুয়ে নিতেছি। আসলে একটা কথা আছে না, একা মানুষ যেদিকেই যায় সেদিকেই শুধু একাই থাকে। আসলে এটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। আমাকে সাহায্য করার মতো নাই। তো যাই হোক, ইনশাল্লাহ আমি যেন সব কিছু মেনটেন করে আমার যেন আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তাই তো আমি হচ্ছে মাছটা এখন বেড়ে নিতেছি আর শাকটা ভাপে বসায় দিছি। এখন হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে একটু কেটে দেব। তো এটা হচ্ছে আমি যেগুলো কাটা ছিল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর লবণ দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে চেড়ে দিব। আর এই পাশটা হচ্ছে আমি গরুর জন্য পানি দিতেছি। মানে গরুকে, যেহেতু শীতকাল, গরুকে খাবার খাওয়ানোর জন্য একটু গরম পানির প্রয়োজন। সেই সাথে আমাদের ভাতের যে ফ্যান হয়, ভাতের ফ্যানগুলোকে, ফ্যান বললে অনেকে চিনবেন না, আসলে ভাতের ফ্যান হচ্ছে ভাতের মাড় গালা যেগুলোকে বলে, ভাতের মাড় গরম পানির সাথে মিক্স করে ফিডের সাথে গরুকে খাওয়াই দিব। আর শীতকালে হচ্ছে বাড়তি একটা রান্নার প্রয়োজন হয় হচ্ছে, প্রচুর গরম পানি লাগে, দেখা যায় কাপড় চোপড় ধোয়ার জন্য, তারপর হচ্ছে মানে নিজেদের গোসলের জন্য, গরুর জন্য, মানে প্রত্যেকটা জিনিসের জন্যই হচ্ছে গরম পানির প্রয়োজন, যেহেতু এখন একটু ঠান্ডা বেশি। তো এদিকটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আমি হচ্ছে আমার হিটারে হচ্ছে 4 জগ অলরেডি গরম পানি করা হয়ে গেছে। 1 জগ হচ্ছে আমি ওর দাদুকে দিছি, আমার মেয়ের দাদুকে দিছি, যে সে মাথায় পানি দেবে। মানে হালকা গরম কুসুম গরম পানি বালতিতে মিক্স করে তারপরে হচ্ছে দিছি। আর হচ্ছে 1 কলস দিয়ে আমি আমার মেয়েটাকে, মানে 1 হিটার দিয়ে আমার মেয়েটাকে গোসল করাইছি। বাকি 2 হিটার হচ্ছে গরুর জন্য রাখছি, আর এখানে যতটুকু হয় আর কি, যেন আমার রান্নার সাথে সাথে হচ্ছে আমি গরুকে খাওয়াই আসতে পারি, তারপর হচ্ছে আমাদের জন্য আবার গরম পানি দিব। তো যাই হোক, গরম পানিটাও একটা এক্সট্রা ঝামেলা প্রত্যেকটা গৃহিণীদের জন্যই। এখন জানি যাদের হিটার আছে
বা যাদের ওটাকে কি বলে, তা আমাদের তো ওই সুযোগ সুবিধা নাই, যেহেতু আমরা গ্রামে থাকি। আমাদের হচ্ছে গরম পানিটা করেই নিতে হয়। আর মধ্যবিত্ত ফ্যামিলির বউদের হচ্ছে একটু স্যাক্রিফাইস করতেই হয়। তারা চাইলে হাতের কাছে সব কিছু পায় না আসলে। তো এই তো আমার হচ্ছে শাকটা বাগার দেওয়া অলরেডি হয়ে গেল। তো আচ্ছা, আজকে হচ্ছে আমার সুখ দুঃখের কিছু কথা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে বলার মতো তেমন কিছুই নাই। যে যে পরিবেশে থাকে সে সেই পরিবেশেই নিজেকে আসলে মানায় নেওয়ার চেষ্টা করে। ইনশাল্লাহ আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তাই তো আমার শাকটা হয়ে গেছে। আমি এখন হচ্ছে শাকটা বেড়ে নিব। তো ভিডিওটা কার কার কেমন লাগছে, কোন অংশ আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য বেশি বেশি ভালোবাসা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।